ভাই রে ভাই, ব্রেকআপ ঝালমুড়ি দিন শেষ, এবার চলে আসলো মুড়ি ভর্তা। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি পাশে মুড়ির দোকান, দেখি যে ওইখানে প্রচুর পরিমাণ লোকজন ভিড় করতেছে। পরে আমি ওইখানে গেলাম, যে দেখি ওই লোক বলতেছে মুড়ি ভর্তা মুড়ি ভর্তা মুড়ি ভর্তা। আরে ভাই, এটা কিসের মুড়ি ভর্তা? পরে উনি বলতেছে ব্রেকআপ ঝালমুড়ি দিন শেষ, এবার খাবেন মুড়ি ভর্তা। আরে ভাই ঠিক আছে, দেন দেখি কেমন লাগে। কিন্তু এইখানে যে পরিমাণ ভিড় থাকে, আপনার নিউ মার্কেটে যে ভিড় হয় এখানে সেম রকমের ভিড় হয়, কিন্তু এখানে আপনার মুড়ি ভর্তা অনেক বেশি দেয়, একজন একা খাইতে পারে না। যাই হোক, পরে আমি দেখলাম এখানে আপনার মুড়ি, ডাল ভর্তা, বুট, পেঁয়াজ, সালাদ, লেবু আর হয়তো ঝাল দেয়, কিন্তু এখানে যে পরিমাণ স্বাদ লাগে ভাই রে ভাই, কি যা বলবো। যদি এখানে আপনি খান তাইলে বুঝতে পারবেন যে এটা কেমন লাগে। পুরোপুরি আপনার সেম না, ব্রেকআপ ঝালমুড়ি আর মুড়ি ভর্তা একদমই আলাদা। এইখানে আপনি 30 টাকায় পাবেন পুরোপুরি এক প্লেট, একদম পুরো করে দিবে, আপনি একা খাইতে পারবেন না। বাট আমি খাবার নষ্ট করছি আজকে এই মুড়ি ভর্তা খেয়ে। মামার মুড়ি মাখা দেখে আমার পুরোপুরি অনেক ক্ষুধা লাগছিল। পরে বললাম মামা আমাকে তাড়াতাড়ি দেন তো, আমার ভালো লাগতেছে, তাড়াতাড়ি খাবো। কিন্তু উনি বলে আরে মামা একটু দাঁড়ান না কেন, আপনি আমার 5 টাকা ভিডিও করেন, আমি কি হয় মুড়ি বানাই এটা সবাইকে দেখান না কেন। তার কথা শুনে আমি তার একদমই কাছে গেছি। উনি কেমনে পুরো বালতির মধ্যে মুড়ি বাইরে অর্ধেক মুড়ি সে মাহাইতেছে, মানে সবাইকে দিবে। তাও বা যে পরিমাণ ভিড় হয় এখানে, আপনি অবশ্যই আসলে আপনাকে লাইনে দাঁড়াতেই হবে। আপনার দেখুন পুরোপুরি এক বালতির মধ্যে অর্ধেক মুড়ি মাখাচ্ছে। এই মুড়িগুলো বাইরে যে খাবে একদমই ঝালের শেষ, আর অনেক ভালো লাগবে খাইতে। তারপরে আমি বললাম মামা আমাকে দেন, আমি এই পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু উনি আমাকে দিচ্ছেই না। আরে মামা আমি এই পাশে তো আছি, আমাকে দেন না কেন? পরে শেষমেশ হয়তো আমাকে দিচ্ছে সবার শেষে। যাই হোক, এবার আমার পালা, আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। এই যে আমার মুড়ি ভর্তা, বাট আজকে আমি এখানে একা, আমার ক্যামেরা দেওয়ার মতো কেউ নাই। এই তো আমি এইখানে, বাট কেমনে খাবো? এই তো খাইছি।